একটা বেটা দে রে বাবা দে রে বাবা মিনতি তোমার দরবারে বাবার দরবারে গেলে পারে বাবা আত্মা বইরা তারে দিবে কথা কয় না রে আসলে কি দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ আমার ভাইরা আমার এটা হলো বেহেশতের বাগান কোরআনের মাহফিল আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও যদি কোরআনের বাগান পাও বেহেশতের বাগান পাও ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার এক বিন্দু রহমত যদি বাদান হাতির উপরে পড়ে এটা হয় গজমতি আল্লাহর এক বিন্দু রহমত ঝিনুকের মধ্যে পড়লে এটা হয় বাদান মুক্ত আর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয় আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের উপরে পড়লে ওই মানুষটা হয় আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহুম তুরহামু আল্লাহ বলে ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোথাও যদি কোরআনের বাগান পাও কোরআনের মাহফিল পাও ওখানে যাও ওখানে যা ফল সংগ্রহ করো এই যে এই ফলটা হচ্ছে বাদান আমরা কোরআনের মাহফিলে এসে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলবো এটা হলো জান্নাতের বাদান আপনার ফল একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে তাহলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় কি আমার ভাইরা আমার শুধু তাই নয় একবার যদি এখান দিলে কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা বার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ এক একটা জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবে সেই গাছটা কেমন গাছ দ্রুতগামী গোড়া নিয়ে একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি দৌড়ায় সারাদিন শেষ হয়ে যাবে ওই গাছের বাদান মুড়া শেষ করতে পারবে না চিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার আমরা যারা আসছি আল্লাহর বান্দা কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছি আল্লাহর বান্দা আর করবো না কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো বান্দা আল্লাহ নবীর জন্যই কান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা ঠিক আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়ে তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি পর তোদের জন্য বানা রাখছি আমি আল্লাহ হুরপরিদের বার এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি আল্লাহ কয় বেহেশতে দিব আমি এরপরে আল্লাহ বলে বেহেশতে দিব আমি ছেড়ে দিতে পারো নির্বাচনের সিগারেটার বিড়ি মুখে যদি রাখতে পারো দাড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাও টিপে দিবে হুরিয়ান নরি সিল্লাকান আল্লাহু আকবার তাকুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার ভাইয়ের আমার যে লোকটা আমল করবে ইবাদত করবে আল্লাহ তারে জান্নাত দিবে সুবহানাল্লাহ আমি যদি বলেন আল্লাহর আদর কেমন হবে আমার আপনার বাড়িতে যদি বাদান আছে কুটুম আছে যদি মেহমানও পাইলে বাড়ি আলা করে বাদান আদর পাইলে দে বাদান বিদেশি চাদর আর তো মনে করে হাই রে আমার কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাক না ছাড়া খাবারের পরে দেয় বাদান দই খায় তো বাদান হইসই এরপরে দেয় পেপসি কোকোকোলা খায় তো মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান একটা পানা খায়া মনের মধ্যে আছে বাদান গুনগুননি গানা তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা মুখে আরাম পাবো নি মনে ওয়াজ করি লোক বেশি না লোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বাদান শুনতে হবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এই কথাটা আল্লাহ নামাজ যখন মানুষের জন্য ফরজ করে দিয়েছে রমজান মাসে রোজাও রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে বাদান নারীদের পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে আল্লাহ বললেন ওকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা আল্লাহ বলে ও দেশের নারীরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীলভাবে নম্রভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করিবে না তোমরা তখন রাস্তা দিয়ে যাবা এই মানুষ দেখলেই যেন তোমাদের মনে করে আপনার খালা আম্মা ফুবু আম্মা চাচি আম্মা কিন্তু আজকে আমাদের মেয়েরা বাদান রাস্তা দিয়ে যায় ও বাদান এমন বোরখা পরে বাদান টাইট পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট কারণ নিয়ম হলো দিলিয়া ডালা বোরখা পরা লাগবে আপনার কোন রকমের জিকিমিকি সেরা বাদান বোরখা পরা লাগবে আজকে আমাদের দেশে বাদান বোরখা পরে মেয়েরা বোরখা পরে টাইট পিছন থেকে যুবকেরা করে ফাইরে এরা পরে এমন জায়গা চুমকি লাগায় আর এমন টাইট ফিডে বাদান বোরখা গায়ে দেয় মনে হয় গায়ের গোস্ত সুইটিয়া বের হয়ে যাবে দেখলে মানুষ তাকে খালাম মতো দূরের কথা যা কয় আপা যুবকেরা একটু পরে হয় খ্যাপা অত বল না কেন এখন তো ঠিক কবি এদের দেখতে কান ভাইয়ের যখন শার্ট বানাবে ভাইয়ের হাতা হবে বাদান ফুল কথা কন আর বাবির যখন আপনার ব্লাউজ বানাতে যাবে হাতা হবে বাদান হাফ বাইয়ের হাতা ফুল বাবির হাতা হলো বাদান হাফ আর বাই যখন আপনার একটা ভাই কোনে যান হাবা তালা না না নিয়ম হলো বাবিরটা হবে ফুল বাইয়েরটা হবে হাফ কথা বুঝতেছেন না কিন্তু তা না করিয়া বাইরেরটা হলো বাদান ফুল বাবিরটা হাফ আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ এরপরে আমার চুলটাকে কোমরের নিচে আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় আপনার জামার চুল থাকে বাদান পেটের উপরে চিন্তা করে দেখলাম বাইয়ের জামার চুল এত লম্বা করে কি ডেকে রাখছে বাইয়ের পেটের মধ্যে কি আছে আমি হিসাব করে দেখলাম বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি আল্লাহর ওলি হবে ওই গুণী রাখে বাদান আগলা যুবকেরা হয়ে যায় বাদান পাগলা পিছনে হলো বাদান রাখছে খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি এখান থেকে এই পর্যন্ত বাদান রাখে বাদান ফাঁকা এরপরে যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা ঝুলায় চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে দাও ওইটা যে কুত্তর ছাও বুড়ো গানে জবান বন্ধ হয়ে গেছে এই পাশ থেকে আওয়াজ আসছে আর এই পাশ থেকে বুড়ো গানে আওয়াজ নাই এই জন্য আল্লাহ রসুল বলেছে বুড়া মানুষ আল্লাহর বুড়া মানুষ চুল পাকা মানুষ দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এখন বুড়োরা জোরে বলতেছে না বুড়োরা তো জান্নাতে যাবে আমি তো না করতেছি না এটা তো পরে আমি সেই কথা তো বলতেছি মার হবে একটু জোরে কর না এ বুড়োরা কথা কইবে না এখন কথা বলবে না বুড়ো যখন জমির একজন আইল ঠেলতেই পারে এখন কোদাল দিয়ে আইল ছাড়তে একটু বাইজে যায় না যা কবে দে কাটছি কে বেশি হয়ে গেছে কাঁচা বুল হয়ে গেছে আরে কাটলি কে তখন বুড়ো ঠেকা রাখা যায় না আর এখন বুড়ো আল্লাহর নাম লিবে না আমাদের নিয়ম আছে
যৌবন বয়সে নামাজ পড়ে না, বৃদ্ধ বয়সে মসজিদ ছাড়ে না, এমন সময় মসজিদে নামাজ পড়ার জন্য যায় যে সময় রুকু দিতে পারে না, দাঁড়াও থাকতে পারে না, বসেও আপনার রুকু দিতে পারে না, সেজদা দিবে গেলে পাই দিয়ে পালায়। যৌবন বয়সে নামাজ পড়ে না, মাথার চুল যখন পাকে যায়, গায়ের চামড়া যখন হয় নীল, বুড়ো কালে বৃদ্ধ বয়সে মসজিদে যায় আল্লাহর সাথে দেয় মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে একবার মেঘটানি করে। না 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 না, কেলায়ও না, কেলায়ও না। এরকম অবস্থা একদিন তোমারও হবে। না না, তোমরা জায়গার থেকে নামাজ পড়ে, এটা আল্লাহর হুকুম, ভালো কাজ করতে চাও। এই যে আমাদের দেশে এখনো এমনও লোক আছে 70 বছর বয়স হয়ে গেছে, দাড়ি এমন কাটা কাটে, রাস্তা দিয়ে হাইটে গেলে ছেলের মুখে দাঁড়িয়ে আছে, ছেলের বয়স 20 বছর, তার মুখে দাঁড়িয়ে আছে, বাবার বয়স 70 বছর, তার মুখে দাঁড়িয়ে নাই, ছেলের গায়ে পাঞ্জাবি আছে, বাবা সাত গায়ে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাইটে গেলে ছেলে বলে চাচা, বাবা বলে ভাই। অবাস্তব কথা বাচ্চারে একটাও বলবে না, সব কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক কথা বলে আজকে স্ত্রী করে থুয়ে যাবো। ইনশাআল্লাহ। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার পাম দিও না তুমি। ওই ছেলের চেহারা একটু ভালো, আর আমাকে বলতেছে নূরের চেহারা, তোকে আমি চিনি না। আমি তুই তো তোর চেহারা একটু ভালো আছে, মোবাইলের মধ্যে 33টা শ্রেণীর মোবাইল, আপনার মোবাইল নাম্বার আছে তোর কাছে, আমি তো চিনি না। সব ওয়াজ করবো নে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে। হালাল না খাইয়া যদি ইবাদত করি বাদান, আমার পেটের মধ্যে যদি বাদান খারাপ জিনিস থাকে, এই খারাপ হারাম জিনিস খাইয়া যদি ইবাদত করি, যত ইবাদত করি না কেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যখন ঠিক কিনে আমাদের দেশের অনেক মানুষ আছে সুদের টাকা লাগা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 7 দিন পরে একদিন মসজিদে যায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না, সুদখোর আগের কাতারে দাঁড়াইয়া কাতার সোজা কর। আচ্ছা আমি কি না না, উনি বলবে কি বুড়া মানুষ মার খেলার লেগে নাকি? এদিক দেখান না, উনি বলবে কে? বলবে যুবকেরা। উনি কি সুদ খায় নাকি? দেখেন, যেই যারা এই সুদের কথা উঠছে, সুদ খরা চিন্তা করতে যে বাংলাদেশে কত বক্তা রয়েছে, আর আবুল কালাম আজাদের খায়া কাম নাই কে? হ্যাঁ, এই বাচ্চাদের ডেকে নিয়ে এসে এনে খালি পেরাক বিদেবে। না না, তুমি যে সুদ খাও আমি কি তাই জানি না। আহা, আমাদের দেশে আছে সুদের টাকা রীতিমতো খায়, আবার পাঞ্জাবি যা রাস্তা দিয়ে হাইটে যায়, পাঞ্জাবি যাওয়ার সময় সেট লাগায়, অথচ সুদের টাকা ওর পেটে। আহা, সুদের টাকায় খাবার খাইয়া, গায়েতে আতর লাগাইয়া, কথা কন না কে? ওই গন্ধ তোমার যাবে না। আল্লাহ কয় নামাজ পড়, হালাল রুজি খাইয়া, হালাল রুজি না খাইলে নামাজ হবে না। আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সে ইবাদত কবুল হবে না, হওয়া সম্ভব না। এ কথাটা কা, আমি এই কথা বলতাম না যদি আল্লাহ না বলতো। আল্লাহ বলছে দেখে বলছি। অনেক মানুষ বলতেছে তোমার এই সুদের ওয়াজ করা লাগবে নাকি? ও, আল্লাহ বলছে, তার দোষ দিতে পারে না, বাদশাহ তার নরম পাও। আজকে সব বেজাল পরিষ্কার করবো ইনশাআল্লাহ। কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? না না, আপনাদের মন মানসিকতা দেখতেছি খুবই ভালো। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়, আমিন কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। আমরা আপনাদের যে সুদ খাই এই দুনিয়া বাদান 2 দিনকার দুনিয়া, আজ মরে গেলে বাদান কাল হবে কয়দিন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাদান বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ আসছে, একটা মানুষ বাদান আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষ পুনরায় আর ঘুরে কোনোদিন এই জমিনে আসে না, আসবেও না, আসা সম্ভব না। আপনারা কি আমার কথায় একমত? আল্লাহ বলেন পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুদিনকার দুনিয়া, এটা হলো পুতুল খেলা। কি খেলা? ছোট্টবেলায় আমরা ছোটবেলায় দেখছি বাদান পুতুল পুতুল বাদান খেলছি। কি কোন পুতুল পুতুল খেলছি কিনা ছোটবেলা বাদান বউ বউ খেলছি। আমি একদিন বাদান আপনার মাহফিল করে এসে জানলা খুলে বাদান শুয়ে আছি। এখন 3-4টে ছোট ছোট বাচ্চা, 2-3টে ছেলে আর 2-3টে মেয়ে বাদান আপনার পুতুল পুতুল খেলতেছে। মেয়ে হয়েছে বউ আর ছেলেটা হয়েছে বাদান স্বামী। আমার কথা কি বাদান বুঝতেছে? এরকম খেলে না? তা আমি দেখতেছি ছেলেটা হয়েছে স্বামী, মেয়েটা হয়েছে বউ। একটা গামছা দিয়ে অথবা একটা ওড়না দিয়ে এই মেয়েটা বউ সাজছে, আবার ঘুমুরও দিছে। ঠিক ওর মধ্যে বাদান আবার একজন বেটা, এই দেখতে কান, এরা কাজ করতেছে করতেছে, এরা ভাবতেছে যে ডাক্তার ভাই কোন বলে যাবেন, তার মানে টাকা বসে ডাক্তার ভাই কানা বক্তা আনছে নাকি? টাকা বসে দিয়ে আমি বলছি, আগেই বলছি যে বক্তা যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণা মাফ করে দেখি। কোন এমপি মিনিস্টারের মুখের দিকে তাকালে কবিরে গুণা মাফ হবে না। আমাদের বিগত সরকার আছে, তার মুখের দিকে তাকালেও কবিরে আপনার সকিরে গুণ তো মাফ হওয়া দূরের কথা, তার চেহারার দিকে তাকালে কবিরে গুণ হয়। সে আম্মা তো নাই, সে আম্মা মামুর বাড়ি চলে গেছে। আচ্ছা যাজ্ঞ ওইদিকে আমার ওয়াস না, হে যে মামুর বাড়ি খুশি যাজ্ঞ, মামু যখন আসে সে যাইতেই পারে। আমার ভাইয়ের আমার এদিক টাকা কি যেন বলতেছিলাম, মনে আছে কি? খুব কি খারাপ লাগতেছে দেখলে? আমি একটা মেয়ে বউ হয়েছে, একটা ছেলে বাদান স্বামী হয়েছে, একটা ছেলে বাদান ছেলে হয়েছে, আর একটা হয়েছে বাদান আপনার মেয়ে। কথা বুঝতেছেন না? এবার দুজন লক্ষ্য করে দেখলাম, একজন বলতেছে ছেলে তোমাকে সৈদিত পাঠাবো, এই ছেলেটাকে বাদান সৈদিত বাদান পাঠা দিলেন। এবার মেয়েটাকে বিয়ে দিলেন, মেয়ের জামাই বাদান বাড়িতে আসলে না। আসার পরে এবার মেয়েটা বলতেছে স্বামী রে, এই যে মেয়ের জামাই তো বাড়িতে আসছে, মেয়েও আইছে, মেয়ের জামাইও আইছে, বাড়ির তরি তরকারি নাই, তুমি একটু তরি তরকারি নিয়ে আসে। একটা শপিং ব্যাগ বাদান ধরা দিল, এই ছেলেটা শপিং ব্যাগ নিল। আমি চিন্তা করলাম এখন বাজারে যাবে না, কোথায় দেবে? এখন যা দেখি গাছতলা থেকে বাসতলার থেকে কিছু লতা পাতা ব্যাগের মধ্যে বাদান ঢুকো আনছে। আনিয়া বাড়িতে আসিয়া, আমার কথা কি বুঝতেছে? ওদের মেয়েরা ছোট, একটা বউ হয়েছে, একটা স্বামী হয়েছে। এই স্বামী বাজার করে আসিয়ে শপিং ব্যাগ বইয়ের কাছে জমা দিয়ে বলতেছে সরকার পাগল হয়ে গেছে। আপনার পেঁয়াজের বাজারে গেলে পেঁয়াজের বাজার গরম, মরিচের বাজারে গেলে মরিচ কেনা যায় না, চাউলের বাজারে দাম বেশি, সরকার পাগল হয়ে গেছে, কি দিয়ে কি করবো দুলবন্দি কাজ। ছেলে 3 বছর ধরে বিদেশ গেছে, একটা টাকাও পাঠানা, এখন এই সংসারটা কেমন করে চালাবো? আপনারা বলুন তো, কথা কোনো সত্য না কথা গুণী বাদান কাজ গুণী মিথ্যে? সত্য না না, ওরা খেলা সত্য, কাজ কিন্তু সত্য। আসলে কি ছেলে বিদেশ পাঠাইছে? জি না, পাঠায় নাই। আসলে কি বাজার করে আনছে? জি না। এগুলি হলো ধোকা, এগুলি কি ধোকা। এরপরে বলে বিবি রে তাড়াতাড়ি রান্না করো। বিবি কয় রান্না করছি। ও গাছের লতা পাতা কাটছে, বাদান পাতার উপরে রাখছে। এরপরে বাদানা আপনার হাইসেলের আপনার ওই লাল মাটি দিয়ে বাদান আপনার মরিচ বানাইছে। এরপরে তরি তরকারির মধ্যে দিয়ে এইরকম করে বাদান ঘুরছে। এরপরে ধুলা বালি দিয়ে বাদান কোরমা কুলা বানাইয়া স্বামীকে বলে খাও। স্বামী তখন খাইবের বসে কয় যে কি কেমন হয়েছে? স্বামী কয় খুব মজা হয়েছে। আসলে কি মজা হয়েছে? এটা কি
ধোকা। জোরকার এটা কি? আল্লাহ বলেন ওমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাজান এটা হলো ধোকা, দুনিয়াটা ধোকা। আপনি যে সুদের টাকা পাহাড় করিয়া আপনি যে খানা পিনা খাচ্ছেন, এই গুণে খাচ্ছেন, আপনার বিবি বাল বাচ্চারে খাওয়াচ্ছেন, ছেলেরে খাওয়াচ্ছেন, আসলে এই সুদের টাকা খাওয়া হলো বাদান হারাম। আল্লাহ বললেন সুদের টাকা খাওয়া হারাম, আর এখন সুদের টাকা খায় বাদান আরাম করিয়া। কথা কন না কে? কারণ আপনি যে সুদের টাকা খাইয়া যদি কবরের মধ্যে যান, পেটন কিন্তু আপনার খাইতে হবে, আপনার বউ খাবে না, আপনার ছেলে মেয়ে পেটন খাবে না। যে সুদ খাবে সেই বাদান কবরের মধ্যে পেটন খাবে। আমার কথা হলে তো অবধ মানুষ না হলে সে সুদ খেতে পারে না। হ্যাঁ, সে সুদের টাকা আইনে পরিবারে 5-6 জন লোক আছে, সবাইকে খাওয়াইছে, কিন্তু তারা আরাম করবে, খাবে, ফুর্তি করবে, কবরের মধ্যে পেটন খাওয়ার বেলায় ওই খাবে। তাহলে ওর সাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে? হ্যাঁ, পেটন খাওয়ার সময় ওই খাবে, আর ভালো মন্দ খাবে, সুখে থাকবে, শান্তি থাকবে, ছেলে মেয়ে বউ বাল বাচ্চা। তাহলে তুই এত অবতলই হয় নাকি? এই জন্যই আমার কথা হলো যে যারা সুদ ঘুষ খায় ওদের মসজিদের ক্যাশিয়ার আর সভাপতি বানাবে। দেন শালারা মসজিদ খা বলাই দিন। মসজিদ খাওয়া না আপনার না, আপনার উচিত কথা কওয়া লাগবে না। উচিত কথা করলে আপনার বাড়িতে ভাড়া বের করবেন নিবে, আর আমি কয়া ফিও চলে যাবেন, ও যা পারে তাই করবি। আর আমাকে আনছে এই ডাক্তার ভাই আনছে আমাকে বলার লেগে, খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবাই তো জোরে কর। যতবার সুদ খর 2-4 জন কোরআনের মাহফিলে আসলেনি, আমার কথা শুনে একজন আর একজনের কথা চাই, তুইও সুদ খাস, ও সুদ খাস, তোর যাস না, এটা খুজুর খালি কোপ্পা বলাতেছে। একটা সুদ খর আমার মাহফিলে আসে না। হ্যাঁ, ওরা একজন শুনে আর একজনে কয় তুইও সুদ খাস, আমিও সুদ খাস, যাস না, তুইও যাস না, আমিও যাবো না, 2-1 যাবে দেবো না, কাকে একা হুজুর একবার ইস্তেরি করতেছে। আমার মাহফিলে যারা আছে, আমার মাহফিলে আসলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। না না, তোমার কথা খুব ভালো লাগতেছে আমার। একটা কথা ফিরিয়ে দেবো না, আপনি কি ভাবছেন? না না, কতগুলো ছোট বড় আমরা নাঙ্গল বসি না ভাই, কতগুলো গরু আছে, বামে চলে ডানিয়ে চলে না, আছে না নাই? আর আমরা সেই লোক না, আমরা ডানিয়েও চলি, বামেও চলি। আপনি কথা বলবেন, আপনার কথা ফিরিয়ে দেবো না, আমি হুজুর হয়েছি নাকি? হুজুর আছি, দাড়ি ঠিক জায়গা রাখছি, ও জায়গা দাড়ি রেখে নেই। আমাদের দেশে কিছু কিছু শিক্ষিত আছে, এই জায়গা পরিষ্কার, এখানে পরিষ্কার, এখানে হলো জঙ্গল, এরকম করে পাউডার লে। না না, আপনাদের এলাকায় আছে কি না আছে আমি কি জানি নাকি, আমি তো আপনাদের ধারণা দিচ্ছি। আমার ভাইয়ের, আমার একজনের 2 ছেলে, একটা হাফেজ কারি মাওলানা, সে আপনার ইমামতি করে, নামাজ পড়ে, দিনের দাবাত দিয়ে মানুষকে নিয়ে এসে তাবলিগ জামাতে যায়। আর একজন আছে বাদান আপনার কোটি কোটি টাকা হইতে সুদের টাকা লাগায়, কোটি কোটি টাকা লাগায় বাদান আপনার রাস্তা দিয়ে যায়, আপনার পাতলা পাঞ্জাবি গায়ে দেয়, এরপরে আতর গোলাপ লাগাইয়া রাস্তা দিয়ে যায়। ছোট ভাই ইমামতি করে খায়, 4,000, 5,000, 10,000 টাকা বাদান বেতন পায়, তার সংসার চাউলে চাইলে ডালে বাদান কোনো রকম চলে। আর বড় ভাই পোলাও কর্মা বিরিয়ানি দিয়ে খায়। এবার ছোট ভাই বলে, বাইরে তুই যদি আমার ভাই না হতি আমি তোমাকে বলতাম না, ও ভাই আপনি যে সুদ খাচ্ছেন, সুদের কিন্তু হিসাব দিতে হবে, গুতনি আপনার খাওয়া লাগবে। বলে কেন আমি খাবো? আমি সুদের টাকা লাগাই, আমার বিবি খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, গুতনি যদি খাই সবাই মিলে খাবো। এবার ছোট ভাই হাফেজা মানুষ বলে, ভাইজান আপনার আরাম করিবে তারা, গুতনির সময় আপনার খাওয়া লাগবে। বলে তার প্রমাণ? হ্যাঁ, আমি তার প্রমাণ করতে পারবো। কয় কি প্রমাণ? কয় আপনি একটু মরার বান ধরেন,
এরপরে যা করার লাগে আমি করবো। কয় কেবা করে বান ধরবো? কয় হাইতে যাইতে যাইতেই আপনি বলবে আমাকে সাপও কামড় দিছে, আমার ছোট ভাই সাপের যারা জানে রে। কথা বুঝতেছেন না? এই কথা বলবেন, এরপরে আমি যা না বলবো আপনি খালি শুনবেন, আর যা করা লাগে বাকি কাজ আমি করব। এবার দুই ভাই হাইতে যাইতে যাইতে এবার কয় ওরে বাবারে সাপে কামড় দিছে। বউকে আর ছেলেকে ডাইকে বলে আমার ছোট ভাই আলেম মানুষ, সাপের যারা জানে রে। নাই ভাই নেই, আর কথা করছে ওর কথা কি বুঝতেছেন? এবার বউ কান্দে, স্বামী রে কি হয়েছে? স্বামী কথা হয় না। ছেলে বলে আব্বা কথা ক, ছোট ছেলে বলে আব্বা কথা কয়। আব্বা কথা কয় না, আব্বা ওই যে কয়া গেছে। এবার বাতি যে চাচাকে বলে চাচা আপনি আলেম মানুষ, হাফেজ মানুষ, মাওলানা মানুষ, আমার দাদা কষ্ট করে আপনাকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, আর মৃত্যুর আগে আমার আব্বা বলে গেছে আপনি নাকি সাপের দ্বারা জানে না। এবার ভাবি যা বলতেছে দেওর রে তুমি একজন আলেম মানুষ, হাফেজ মানুষ, তুমি তো অনেক কিছু জানো, আর মৃত্যুর সময় তোমার ভাই বলে গেছে তুমি সাপের দ্বারা জানো, তাড়াতাড়ি করে তোমার ভাইকে বাঁচাও, যত টাকা লাগে আমি না দেব। ভাই বলতেছে ভাবি ও বাতি যে এখানে টাকার কাম বাজে নাই। কয় তোমার ভাই বলিয়া গেল, ওসিয়ত করে গেছে, এখন তুমি তোমার ভাইকে জ্বালাও। এবার ছেলেটা ভাইয়ের কাছে যাইয়া বলতে ফু দিছে, ফু দিয়ে হাত লাগাইছে। ভাবি ভাই বাতি যে আমার শরীরে এই যে বিষ উঠে গেছে, কাটতেছে, এই যে বিষ উঠছে একটু পরে ভাই সুস্থ হবে। ছেলেরা বলতেছে চাচা আপনি সুস্থ করেন। কয় তবে শোনো, বড় ছেলে ডাকছে এদিকে আসো, তোমার আব্বাকে যদি বাঁচাতে চাও আমার এই যে হাতে বিষ উঠছে, এই বিষটা যার গাড়ে ছাইড়িয়া দেব সেই মারা যাবে, তোমার আব্বা জীবিত হবে। তবে বিষ ছাইড়িয়া দেব, বাঁচতেও পারে মরতেও পারে, তবে মরার সম্ভাবনা বেশি। বড় ছেলে বলতেছে আব্বা মরিয়া গেছে, মরিয়েই থাক, নতুন করে আমি মরবার চাই না। এই কয় বড় ছেলে দৌড়। চাচার হাতে বিষ, কি বিষ তুলিয়া ছোট বাতি যাক বলে বাতি যে তোমার বড় ভাই মুখে মুখে তোমার আব্বাক ভালোবাসে, কিন্তু তুমি ভালোবাসো আমি জানি, তোমার ভাই পলাইছে, তুমি এদিকে আসো, এই যে সাপের বিষ তুলছি, এই বিষটা যদি ছাড়িয়ে দেই তোমার গাড়ির উপরে তোমার আব্বা বাঁচবে, কিন্তু তুমি মরিয়ে দেবে। ছোট ছেলে বলতেছে বাতি যে আসো তোমার গাড়ে বিষ দেই, তোমার বাবা বাইছে যাক। ছেলে তখন ছোট ছেলে বলতেছে বড় ভাই এই পাপের বোঝা নিল না, আমি কেন নেবো? এই কথা ছোট ছেলে দৌড়। এদিকে ভাবি বসে বউ কানতেছে আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। এই তখন বলতেছে ভাবি আর আপনার যৌবন অঙ্গার করার কাম নেই, আপনি আমার কাছে আইছেন। কয় কি হয়েছে? কয় যে আমার হাতে বিষ উঠে গেছে, এই বিষ যদি কারোর উপরে ছাড়িয়ে দিই আমার ভাই বাইসে যাবে। কয় তাহলে ছাড়িয়ে দেও। কয় না ভাবি আমি আপনার উপরে ছাড়বো। কয় ছাড়ো, তবে শোনো ভাবি আপনার উপরে যদি বিষটা ছাড়িয়ে দেই আমার ভাই বাঁচবে, আপনি কিন্তু মরিয়ে দেবেন। কও কি? কয় হে তোমার ভাই আমার ভাই বাঁচবে, তুমি মরিয়ে দেবে। এবার বউ বলতেছে স্বামী মরছে মরিয়ে থাক, স্বামী মরছে আমি বাঁচে থাকলে অনেক স্বামী পাবো। কারণ নিজের ছেলে দুইটা জন্মাইছে, ছোট ছেলে বিষ নিল না, ওর বড় ছেলে বিষ নিল না, আমি কি ওর সাথে বিয়ে বসে এতই পাপ করছি, ওর বিষ আমি নেব? ও সব শুনতেছে কিনা? অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। ও বাজান কেউ কারো না দুনিয়াতে ধোকা, ও সব শুনতেছে। ও আপনার লাভ দিয়ে উঠিয়া বউকে চুল পেরে থাপা দিয়ে দই দিয়ে মুছড়িয়া কয় কি একটা অসত্য না, আমি কোরআন দিয়ে তাফসীর করতেছি, আমার কথা না, কথা কার? আল্লাহর কথা। আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি। না না এখন কোরআন আনা লিখবে কে? এতক্ষণ কোনে গেছিলে? এটা কোরআনের তাফসীর হচ্ছে, এখানে একটা কোরআন থাকবে, আর কোরআন নাই। এখন আমি আইছি আর ভালভালাই করতেছে, কোরআন নিয়ে এসে আমি চিনি না আপনারে, এটা ভালভালাই করা হচ্ছে। ভাই রাগ করেন না।
না আমি উচিত কথাটা আমার বাবাকে ছাড়ি না। এরা চিন্তা করতেছে তুই আজ ওয়াজ করে যা, জীবনে যদি তোকে এই সলঙ্গা থানা নিয়েছে না অসুবিধা নাই। পাম দিছে আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এবার স্বামী বিচারা বাদান লাভ দেয় চুলের মুঠো বেড়ে ধরে বলতেছে, একটু আগে তুই কি বলতিস সব কাছে আমি শুনছি, ছেলেদের বলতেছে সব কিছু আমি শুনছি, তোরা আমার জমা জমি সব কিছু ভোগ করবি, আর গুতোয়া খাওয়ার সময় আমি গুতোয়া খাবো। এবার ছেলেটা ওই লোকটা বাদান ছোট ভাইয়ের হাত ধরে বলতেছে, বাইরে জীবন বড় সুদ খাইছে গুজ খাইছি, কবরের মধ্যে আমি যে গুতনি খাবো কেউ আমার বাগি হবে না। ওরে ভাই আমাকে বাঁচার, কবরের মধ্যে থেকে কবরের মধ্যে আমি গুতনি খাইবার চাই না। ছোট ভাই বলতেছে, ভাই যান আপনি তওবা করেন, তওবা করলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটাই কি তওবা? না না এটা তওবা না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে তওবা কর, নাসুয়ার মতো আপনার তওবা নাসুয়া করো। তওবা মানে হলো আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটার নাম বাদান তওবা না। তওবা হলো আমি যে কাজ অতীতে করছি সেই কাজ থেকে ফিরে আসবো, আর জীবনে করব না, সঠিক পথে অটল থাকবো, এরই নাম হলো বাদান তওবা। সিল্লাকান আল্লাহু আকবার। ওখানে গোলাগুলি হয়েছে নাকি? গোলাগুলি হইতেছে, হাসিনার লোক আছে। মানে কোরআন হাদিস না জানলে যা হওয়ার তাই হয়। মানে সুদখোর মসজিদের সেক্রেটারি হয়তো সভাপতি হয়েছে, হুজুর ছুটির বাদ গেছে, এক সুদখোর নামাজ পড়েছে। এ যুবক এ কি রে, হ্যাঁ বাবা তুমি চলে আসো, ওনার প্রসাবের চাপ দিতে। শোনেন, আপনারা কেউ যদি উঠে যান এক আঙুল তুলবেন, আমি তাহলে বসবো এটা প্রসাবের চাপ দিছি, আর 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি, আর 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে, এ জ্ঞানটা আমার আছে। ডাক্তার ভাই অজ্ঞান হুজুর লিয়ে আসে নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। যৌবন থাকতে যে আল্লাহু আকবার কইতে চাও না, প্যারালাইসিস দলি তখন আল্লাহ কয়, এখন আল্লাহ করছে না, আল্লাহু আকবার কন। আচ্ছা এই মুড়ে আল্লাহু আকবার আওয়াজ, আর আপনার আওয়াজ নাই, কি ব্যাপারটা কি? বুড়ো মানুষ, এই বুড়োরা হাইরে পাশির পাশি, 4 সালে যা বসে, আজকে হচ্ছে ওয়াজ, কালকে হবে তাফসীর। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে বিড়ি টান দিয়ে বলবে, কত হুজুর দেখলাম রে, এই বুড়ো রাইতে কইবে। মানে যত ডাক্তার ভাই যত গল্প হয় চলে, কথা কন, কার বউ কি করলো, কার বউ সুন্দর, কার বউ কালো, কার মেয়ে চলে গেল, কার ছেলে কি করে, সব গল্প হয় স্টলে। কথা কও, কথা কও, ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। তা বাদে এই বুড়োরা শোনেন, এই বুড়োরা এত পাশির পাশি, এমন চাষতালে বসবে যে স্টলে যেখানে সিটি চলে, ওই বুড়োরা ওই জায়গাটা বসবে। আবার অবাস্তব কথা বাচ্চা কোনে কয়, কারণ এলাকায় প্রত্যেকটা স্টলে টিভি সিডি আছে না নাই? ওই বুড়ো ওখানে যা বসবে, পার উপরে পাও তুলে কদে সাবিব খানের স্বপ্নের ছবি দে, সাবিব খানের স্বপ্নের ছবি দিলে ওই যে যা বসলো, যা বসে বাদান টলে, কথা বলে বাদান মুখের বলে, যদি পায় বাদান গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় বাদান পান আছে বাদান মনের মধ্যে গুনগুনানি গানা, তারপরে খায় হাকিমপুরি জর্দা, এরপরে শরীর তার গামে যায়, বুঝয় হলো শাস্তালে ও বড় মর্দা। ওই বুড়ো ওই যে বসে বসে, ওর নামাজ 1 ওয়াক্ত পড়ে না, ঈশার নামাজও পড়ে নাই, রাত 10:30
পর্যন্ত স্টলে বসে খালি চা খায়, সাবিব খানের স্বপ্নের ছবি দেখে। স্টলওয়ালা সারাদিন পরিশ্রম করছে, ওর তো রেস্টের দরকার আছে। চাচা যাও, আমি বাড়িতে যাবো। র বাবু এই পর্ব দিয়ে এলি। ঠিক। স্টলওয়ালা রাগ করে দোকানে দাবার বন্ধ করে যাচ্ছে, দিতে বুড়ো দুলতেছে। চাচা দোলো কে? এই পর্ব তুমি দেখতে দাও নাকি? বুড়ো দুলতে দুলতে বাড়ির যা দেখে বউ ঘরে নাই। বউ কোনে গেছে? বউ আবুল কালাম আজাদ ভাই ডাক্তার বাড়ির স্টার জালসা দেখতেছে। যায়া বউ ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করতে মরতে সুতি মুতি রাত বাজে 12টা। ওই বউ সেই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সেই উত্তর পেলে মুখ দিয়া। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। সকালবেলা ফজরের আপনার মোরগ মুরগির ঘুম ভেঙে যায়, পশু পাখির ঘুম ভেঙে যায়, কুত্তো কুত্তির ঘুম ভেঙে যায়। মসজিদ আজান দিচ্ছে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা হয় কি ইস্তেরি হচ্ছে তো? আমি 2 নম্বর ওয়াজ করি না, আমি যা করি আমার ওয়াজও একে, শ্রোতাও একে। আহা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন অবাদান। আল্লাহ বলে আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষেরা তোমরা তওবা করো, তওবা নাসুহা করো। এমন তওবা করিবে, আল্লাহ আমি যে কাজটা করছি, অতীতে যে কাজ করছি, ওই কাজ আর কোনোদিন করব না। সত্য সঠিক পথে আমি অবিচল অটল থাকবো। তাতে যদি সঠিক পথে থাকতে গেলে যদি জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে সাইদি সাহেবের মতো ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, সিল্লেকন ঠিক কিনে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের একজন আলেম, বাংলাদেশের একটা রত্ন ছিল। আর এখন একটা রক্ত হলো ডাক্তার ইউনূস। এই দেশ 53 বছরে যে কাজ না করছে, ডাক্তার ইউনূস 7 মাসে এসে তার সাথে ভালো কাজ করছে। সারা বিশ্বের দরবারে এই দেশটাকে তুলে ধরছে যে বাংলাদেশ বলতে একটা দেশ আছে। এই যে ইন্টারনেট, এই বিগত সরকার 16 বছর ছিল, এই 16 বছর যা করছে উনি 8 মাসে তার সাথে বেশি করছে। ঠিক, ইন্টারনেট করছে। এই ইন্টারনেট আমরা ইন্টারনেট যে চালাই। এই যুবকাই বাবা তুই উঠিস না? আচ্ছা ঠিক আছে, না না জ্ঞান আছে, দৌড়ছে শিখবে। এদিক তাকান, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, এই যে আমরা ইন্টারনেটে যে এত টাকা খরচা করি, আমি একটা ছেলের কাছে শুনলাম বিয়ে শাদী করে নাই, ও নাকি ওই যে কি যেন মোবাইলে কি জানি তোলে এমবি, আপনার 60,000 এমবি তুলছে। কথা কি বুঝতে চান? 60,000 এমবি 1 মাসে খরচ করে। তাহলে চিন্তা করেন, বিয়ে শাদী করে নাই, সাল পলকল হয় নাই, এখনো যদি 60,000 এমবি কেনে, ওর মতো লোক যদি খরচ করে, চিন্তা করেন দেশটা কোথায় নিয়ে গেছে। বউ বলবে কারাগারে, ওই বিচারটা আপনি করে দিয়ে না, এই বিচার কি করবেন লেগে আমি আছি। আমি সেই ধারণা দিচ্ছি যে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই নেট বাংলাদেশে চলছে, এই টাকাগুলি ভারতে ব্যাংকে যা জমা হয়েছে। ডাক্তার ইউনূস আইসা 7 মাসের মধ্যে নেটের যত টাকা নেট বাংলাদেশে করে নিছে, যত টাকা হবে এই টাকা বাংলাদেশে থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বিগত 16 বছর যা করতে পারে নাই, 16 বছর করছে দেশের টাকা লুটে লিয়া মামুর বাড়ি দিল্লি পাঠাইছে। আর ডাক্তার ইউনূস এসে বলতেছে এই টাকা দিল্লি যাবে না, দেশের টাকা দেশে থাকবে, দেশের মানুষ খাবে, দেশে উন্নতি হবে। কাজটা ভালো করছে না খারাপ করছে? আর একটা গুড নিউজ, সেটা হলো বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচাইতে বড় একটা হাসপাতাল ওষুধ ফ্যাক্টরি করবে। 250 প্রকারের ওষুধ তৈরি করবে, উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প দামে বিক্রি করবে। সুবহানাল্লাহ। ওই সরকার যদি আরো 42 বছর থাকতো,
এই কাজ করতে পারতো না, বরং আরো যদি কিছুদিন থাকতো দেশটা খায়া শোষণ করিয়া মামুর বাড়ি ঠিক মতো বিল্ডিং তুলে বসে আছে। এই জন্য আমার কথা হলো যে ডাক্তার ইউনূস 84 না 86 বছর বয়স, আমার কথা হলো যে ও আরো 2 বছর বাংলাদেশে থাক। কথা কর না কে? বাংলাদেশ সামনের দিকে আগা যাচ্ছে, যাক আগে যাচ্ছে, যাক। ডাক্তার ইউনূস যতদিন আছে ও আগা যাবে। তবে হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি নাকি সুদ খান? কয় আমি সুদ খাই না, কিন্তু সুদের ব্যাংকে উনি চাকরি করতেন। তারপরে তো গুনাহ, উনি তওবা করলে মাফ করে দিবে কি? আল্লাহ। তো আমার কথা হলো যে আপনার বয়স 86 বছর হোক আর যাই হোক, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, বাংলাদেশের মানুষ আরো সন্তুষ্ট হবে। কিন্তু অত বুড়ো মানুষ আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আমার কথা হলো যে এই মিডিয়া, এই খবর, এই মিডিয়া যেন তেনার কাছে পৌঁছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি ডক্টর ইউনূসের কাছে দাবি করি, আল্লাহ আপনাকে অনেক বয়স্ক বানাইছে, অনেক হায়াত দিয়েছে, বাংলাদেশের অনেক উপকারমূলক কাজ করতেছেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন। তুমি দিও নাও কি কয়? তোমাকে আমি চিনি না, বিয়ে করতে গেলে কেউ ধনী দেয় না, ওই ধনী দিছে ওর বোন। মারহাবা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। তাহলে কোনোদিন ওই ধরনের কাজ বাদান করা যাবে না, অন্যায় করা যাবে না। অন্যায় যদি করে থাকেন বাদান, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে বান্দা, তোমার পাপ, তোমার গুনাহ যদি আপনার এই পৃথিবীর সমান হয়, আল্লাহ কয় 7 পৃথিবীর সমান হলো আল্লাহর রহমত। আপনার গুনাহ যদি আপনার সলঙ্গা থানা বইয়ে যায়, আল্লাহর রহমত তামাম পৃথিবী। সুবহানাল্লাহ কোনা। আপনার যদি আপনার গুনাহ যদি একটা পাহাড় হয়, আল্লাহর রহমত বাদান হিমালয় পর্বতের চাইতে বেশি। আল্লাহ কয় বান্দা গুনাহ করছিস, তুই ভুল বুঝছিস, তওবা কর, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিয়া তোমাকে নিষ্পাপ বানাবো। চিল্লে কোন আল্লাহু আকবার। এজন্য ভুল করছি, মাফ চাবো কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহ মাফ করার জন্যই তো বসে আছে। মানুষ মাফ করতে পারবে না, কোনো মানুষ মাফ করতে পারবে না। তবে একটা কথা শোনেন, কারোর হক নষ্ট করবেন না। কারোর যদি হক নষ্ট করেন, আমাদের দেশে কিছু লোক আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলে হেলেই পাম্পম দিয়া মা বাবার কাছ থেকে 40 বিঘা জমির মধ্যে 20 বিঘা আগেই লেগে রাখে। এরকম ভাই আছে না নাই? 3 ভাই বাসে 40 বিঘা সম্পত্তির মধ্যে 20 বিঘা বড় ভাই আগেই লেগে নিছে। আর কয় বিঘা আছে? 20 বিঘা। ওই 20 বিঘা যখন ভাগ করে গেছে, ওই 20 বিঘা 4 ভাগ করছে। আর ওই টাকা দিয়ে হজ করে এসে কয় আমি কি বড় হাজি হয়েছি রে। তুই হাজি হয়েছিস, তুই মরেলে কবরের মধ্যে তোর বাথাম ফাটাবি আল্লাহ। না না, আপনার এলাকা আছে, সেটাকে আমি বলতেছি নাকি? 20 বিঘা জমি নেই আমাদের দেশের। আরে আমি বলি কি আর বোঝে কি রে? আমি বুঝনের জন্য একটা কথা বললাম, এলাকা 20 বিঘা জমি নাই। 20 বিঘা যদি একজনের না থাকে আমি কি করবো? মানে এতদিন মারা কি করছে? খুব খারাপ লাগতেছে নাকি? মার খাবার একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার নবীর দরবারে বাদান আসেন, নবীর দরবারে আসেন বাদান, যাইতে বাদান দেরি হয়েছে। আবু হুরায়রা আবু হুরায়রার জন্য অপেক্ষা করে বলে, বেটা আবু হুরায়রা তুমি কই গিয়েছিলে? আবু হুরায়রা বলে, মা আমি গিয়েছিলাম আমার বিশ্ব নবীর দরবারে। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তুমি গিয়েছিলে, যে মুহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মারিয়ে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, সেই মুহাম্মাদের দরবারে তুমি গেলে
কেন গেলা? এ বেটা ওই জায়গা যাস না। আবু হুরাইরা বলে মা বারবার যদি নিষেধ করো তারপর আমি যাওয়া বন্ধ দিব না। এবার আবু হুরাইরার মা হযরত আবু হুরাইরাকে বাদান এমন আঘাত করলেন, এমন মারা মারলেন, আর বলে আবু হুরাইরা আমার বাড়ির ভাত কিন্তু তোমার জন্য বন্ধ, মুহাম্মদের দরবারে তুমি যাবা না। আবু হুরাইরা মারে খাইয়া পরের দিন আমার বিশ্ব নবীর দরবারে যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী বলছে আবু হুরাইরা তোমার মা মারছে, তাতে আমার ইন্টারফিয়ার করার কোনো কিছু নাই। তোমার মা মারছে তাতে আমার কিছু করণীয় নাই, কিছু বলার নাই। এবার আবু হুরাইরা বলে ও গো মা, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা বলতেছি না, মা মারছে তাতে দুঃখ নাই। আমি আপনার কাছে দরখাস্ত করি গো নবীজি, আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন আমার আল্লাহ আমার আমাকে হেদায়েত করবে। হুজুর আপনি একটু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করুন, আমার আমাকে আল্লাহ হেদায়েত নসিব করবে। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলে আল্লাহুম্মা ইহদিমা আবু হুরাইরা, এই বলে দোয়া করতেছে আল্লাহ আবু হুরাইরাকে তুমি হেদায়েত নসিব করিও। নবী দোয়া শুরু করছে। আবু হুরাইরা যখন দৌড় দিছে, নবীর সাহাবীরা জামা টান দিয়ে ধরছে, হাত ধরে ধরে আবু হুরাইরা তুমি কই যাও? আবু হুরাইরা বলে জামা ছাড়িয়ে দাও, হাত ছাড়িয়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে। আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছি না, আমার নবীর দোয়া বাড়ি পৌঁছিছে। সাহাবীরা ছেড়ে দিছে। আবু হুরাইরা দৌড়াতে 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 বাড়িতে গেছে, যায়া দেখে মা সুন্দর পাক পোশাক পরে আছে। যা বলে মা তুমি সুন্দর পোশাক পরছো, টাকা দেখে মায়া গোসল দিছে, চুল থেকে বাদান পানি পড়তেছে, সুন্দর পোশাক পরছে। আর মা বলতেছে বেটা আবু হুরাইরা আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি গোসল দিয়া, এরপরে সুন্দর পোশাক পরিয়া অপেক্ষা করতেছি তোমার জন্য। বলে কিসের জন্য? বলে বেটা আবু হুরাইরা নিয়ে যা আমার বিশ্ব নবীর দরবারে। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু লাহু ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? তাহলে হেদায়েত চাইতে হবে কার কাছে? আর হেদায়েত আমরা আল্লাহর কাছে চাই না, বেটাও আল্লাহর কাছে চাই না। আমরা বেটা চাই পীরের দরবারে, হুজুর আমাকে একটা বেটা দেন। আর একজন বলে হুজুর আমাকে একটা মেয়ে দেন। আপনার ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? দুনিয়া যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল ছেলে সন্তানের দরকার হলে আল্লাহর কাছে ছেলে চাইছে। আর আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে চায় না। আমাদের মানুষেরা যা আপনার পীর সাহেবের কাছে, বাবার কাছে, মাজারের কাছে যা একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পারে বাবা আত্মা বাইরা তারে দিবে। কথা কয় না রে? আসলে কি দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? আমার কথা হলো তোর বাবা কিছু দিবে না, তোর বাবার কাছে কিছু নাই, তোর বাবার কাছে কিছু নাই, যা কিছু আছে কার কাছে? ছেলে যদি থাকে আল্লাহর কাছে ছেলে আছে, আল্লাহর কাছে তুমি ছেলে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ একটা, আল্লাহ বললেন বন্ধু তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বন্ধুরে বিগুলামিন, আমি আল্লাহ একটা গোলাম দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দান করো। আল্লাহ তারে নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ফেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তো কম ফেতনা তো বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করবার পরেও মা বাবা ওই ছেলে মেয়ের কারণে দোজখে যাবে। নাউজুবিল্লাহ। যদি বলে হুজুর কেন যাবে,
আমাদের ছেলের হাতে উঠে গেছে বাদান, বাটাম থেকে উঠে গেছে বাদান টাচ ফোন। যেই যুবক যুবতীর কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। আর যারা করছে বাদান প্রেম, ভালো নাই তাদের মাথার বেরেন। প্রেম করে খাইছে ছাকা, নাম হলে আখি, খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা। রাগ করে খায় বাদান গাজা, এরপরে যে খায় গাজা আল্লাহ দিবে সাজা। যে খাবে মাথা রাবে জান্নাতের পথ, যে খাবে গুল ওই লোকটা করে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে মুখ লেয়, তখন বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এইমাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেরোচ্ছে। না না, বিড়ি খাও, বউ কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যারা বিড়ি খায় তারা চিন্তা করতে হুজুর বিড়ির বিপক্ষে আমাকে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। মানে খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিট আছে। কারণ ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব ছাড়া কি কোনো জিনিস খাওয়া যায়? কুষ্টিয়া মাহফিলে গেছি, লক্ষ লক্ষ বুই সবজি চাষ করছি। কম এত সবজি বাংলাদেশ না ঠান্ডা করে ফিরবে। হুজুর এটা সবজি নেই। কম কি এটা তামাক গাছ। কম তামাক গাছ বেড়াও তো দেয় নাই, গরু বরকি খাবে না। কানা হুজুর এটা গরুও খায় না, বকরিও খায় না, ছাগলও খায় না। কম খায় কারা? কা মানুষ খায়। কম কোথায় খায়? কা হুজুর টয়লেটের ভিতরে খায়। এখন জহরের আজান দিছে, স্ট্যান্ডটা করে অজু দিয়ে নামাজ পড়ি গিয়ে টয়লেটের কাছে যা দিয়ে, ও বাবা টয়লেট বন্ধ। আর টাকা দিয়েছে, ও আল্লাহ ধুমো গোল হয় বের হচ্ছে। ব্যাপার কি, আগুন ধরলো নাকি? তা আমি নক করলাম, কারণ ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আহা, ওই জিনিস ওই জায়গা খায়। আবার ইদানিং দেখলাম ভাই, যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায়। এখন বিশ্বাস যদি না হয় তাহলে এই বুড়োরা তো মানা দিবে না, ওই বুড়ির কাজ করা লাগবে। বুড়ি সত্য কথা কবে, হ্যাঁ বুড়ো পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এক বুড়ো বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কা পান খাইলেন। কম ওই জিনিস ওই জায়গা খায়, হ্যাঁ হালাল জিনিস। না না, হালাল জিনিস ওই জায়গা খায়। কা হুজুর না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম টয়লেটে যা, যদি হালাল জিনিস যদি খাও, একটু গু তুলে চুন মনে করে খাও। না না খাও, আর বাচ্চা সংসারে করলে থুতু ভালো লাগে নাকি? কি খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি হচ্ছে তো জি। যাক, না না, আমি হক কথা বলি ভাই, কোরআন হাদিস থেকে। কয়দিনই বাঁচবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আরে তেল তেলে ওয়াজ চলে না, আর তেল তেলের ওয়াজের দিন নেই। আল্লাহ বলবে যে তোকে আলেম বানাইছি হক কথা বলার জন্য, তুই তেল তেলে ওয়াজ করে মিল করে চলে আইছিস। মানে ওরা জানে যে হক কথা বললি দাওয়াত বন্ধ হওয়া যাবে না। বাপ সংসারে দাওয়াতের কমতি নাই, দাওয়াতের কমতি নাই। শত শত জালসা ফেরত দিই। আরে ভাই দুনিয়া কয়দিন, হক কথা যদি বলতে না পারি তাহলে ওয়াজ করে লাভটা কি? আমার কথা হলো যে তুমি তো হক কথা বলতে না পারো, ও মৌলানা সাহেব তুমি ওয়াজ করার জন্য আপনার বাড়িঘর ছেড়ে দিয়ে দেশ বিদেশে আসা লাগবে না। তুমি বাড়ির বসে ওর সাথে রান্নায় সহযোগিতা করো, এর সাথে সব বেশি বেগে। ঠিক যেরকম 15 বছর আনসারি মাঠেই আসিল, আপনি আসিলেন না। আমি আপনার চিনি না। আপনার এখন 15 বছর ওই দলের লোক হয়ে গেছিলেন। এখন ওই মামা ওই আপা চলে গেছে, এখন ঘুরে আবার আর এক জায়গায় আইছেন। সেই কথাটাও আল্লাহ বলছে কোরআনের মধ্যে। এই যে মৌলানা সাহেব আছে, আল্লাহ বলছে মোজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ইলাহা ওলা। এটা হলো গোলালু মার্কা কিছু লোক আছে। এই কথা 1450 বছর আগে কে বলছে? আরে দাঁড়াও, ওয়াজ তো তুলে দিচ্ছে। এই তোমার ওয়াজও করবো রে। আমার ভাইরা, আমার বিগত যখন সরকার ছিল
সব এলাকার মানুষ আওয়ামী লীগ হয়েছিল, এখন দূরবীন দিয়ে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, এখন সব বিএনপি জামাত হয়ে গেছে। আল্লাহ এই কথাই বলছে, ওরা গোলালু মার্কা মানুষ, গোলালু বাদান, গোলালু কি করা যায় বাদান, আপনার মাছের মধ্যে কাইটেও বাদান, এটাও মধ্যে গোস্তর মধ্যেও চলে, গরুর গোস্তও চলে বাদান, খাসির গোস্তও চলে, ব্রয়লারের মধ্যেও চলে, মাছেও চলে, এরপরে ছানায়ও চলে বাদান, আপনার বত্তায়ও চলে, গড়িয়ে দিলি গড় গড় করে গড়িয়ে যায়। আল্লাহ এই কথাটা বলছে, মুদাবদাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। কথা কার? কোথায় যাবেন? এতে গোলালুর মতো তো গড়াগড়ি করতেছেন, সে কথা আল্লাহ আগেই বলছে। 14 বছর আগেই বলে দিছে, 1400 বছর আগে, 1450 বছর আগে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 15 বছর হয়ে গেল। আহা, কোন বক্তব্য তুলে দিবেন? আহা, হায় রে মানুষ রে, মরার চিন্তাই করে না, মরার চিন্তাই নাই। আমার ভাইয়েরা, আমার এই মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, আল্লাহর নবী এই জমিনের বিকে বাদান আপনার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীরে বাদান জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করছে, ছেলের সন্তানকে ইয়েতিম করে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা এই জমিনে উড্ডীন করছে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমি বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বলল, বেটা ইসমাঈল রে, বাবা বলে, বাবা ইসমাঈল, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, তুমি কি কোরবানি হইতে রাজি? ইসমাঈল আলাইহিস সালাম বলে, আসলামা, ও বাবা, আল্লাহ যদি আমাকে কোরবানি করে যদি আল্লাহ খুশি হয়, তাহলে আসলামা, আমু আল্লাহ রাস্তায় কোরবানি হতে রাজি। বাবাও কোরবানি করতে চায় ছেলেকে, আর ছেলেও কোরবানি হতে চায় কার জন্য? আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললো, বেটা রে, আমি তোমাকে জব দেব, কোরবানি করবো। ছেলে টান হয়ে শুয়ে পড়ে, বাবা আমি জব হব, আমি জব হলে যদি আল্লাহ খুশি হয়। এবার বাবা ছেলে শুয়ে পড়ছে, বাবা বাদন ছুরি হাতে নিয়ে, ছেলে টান হয়ে তাইপের আপনার ওই ছেলে যখন জমিনের মধ্যে বাদান মিনের ময়দানে শুইছে, অমনি বাবা ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা ধরে কর। আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথাই কয় না রে, হাতে হাতে যখন কতক্ষণ পরে যায়? সঙ্গে সঙ্গে যায়। আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, ছায়া দেখ, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজের টুকরা একমাত্র সন্তানকে জমিনে শোয়াইছে, কোরবানি করবে, ছুরি চলছে। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ অন্তরের টুক বুঝি, বাহিরের টুক বুঝি না। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানার পরে বলে, বন্ধুরে, যখন নিজের সন্তানকে বাদান জমিনে শোয়াইছে, চুরি চলে যাচ্ছে, আল্লাহ কয়, তাড়াতাড়ি যা জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম বলে আর একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধর, আর ইব্রাহিম নবীর ছুরি দেয় আপনার যেন গলায় না পড়ে, এই ছুরিটা যায় যেন লোহার টুকরোর উপরে পড়ে। সুবহানাল্লাহ, তো জোরে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়র গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আপনার জমিনের মধ্যে শোয়াইছে, মিনের ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ হয়ে গেছে, আর ছুরিটা যাচ্ছে। আল্লাহ, এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব 7 আসমানের উপরে? আল্লাহ কয়, যাইতেই হবে।
জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে, এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয় 1000 বছরের রাস্তা অতিক্রম করে। জিবরাইল তার পাখা দিয়া 600টা পাখা দিয়ে একটা টান মারছে, জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরছে, এমন টান মারছে আসে দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তাহলে চিন্তা করার কত জোরে আসছি, ধরছে থুতির নিচে ছুরি পড়ছে, গ্যাস লাগতেছে। যখন আমরা গরুর গলায় ছুরি চালাই প্রথম দেখুন ভাই দেই ফ্যাস, তখন কায় খ্যাস, খালি পশম কাটে, কথা বলবে না রে। 2 নাম্বার এবার যখন দেয় ফ্যাস তখন কায় ক্যাস, এর মানে চামড়া কাটছে, কথা বলবে না। 3 নাম্বার বার ঠাসি মারছে, এবার কায় শেষ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এর মানে কি কাটিয়ে গেছে, জব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে থাবা দিয়ে তুলছে, দুম্বা ভরে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠাসি মারছে, বাদান আপনার গলায় লাগছে, ছুরি দাবিয়ে গেছে, রক্ত হাতে পড়ে গেছে, গরম রক্ত হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তানকে জব করছে, এই কোরবানি কি তুমি কবুল করছো? আল্লাহ বলে বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে পাশে ছেলে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। আবার ছেলেকে ধরে কোরবানি করতেছ। আল্লাহ কয় বন্ধু রে আর তোমার ছেলেকে কোরবানি করা লাগবে না, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, অন্তরের টুক দেখি। আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে শোয়াইছো, ছুরি চালাইছো। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবই হোক। তাই যদি হয়তো মানুষ জব যদি বাদন ফরজ হইতো, বাবার 4টে ছেলে থাকলে মা বাবা পরামর্শ করে বলতো বড় ছেলেকে এই বছর, মেজো ছেলেকে ওই বছর, 2-3 নাম্বার ছেলেকে আপনার ওই বছর, 4 নাম্বার ছেলেকে ওই বছর। এখন আপনার বাপ মাও যখন ছেলেদের কোরবানি করতে চাইতো, 4 ছেলে পরামর্শ করে কয় বুড়ো বুড়ি কাকে কোরবানি কর। একটা বুড়ো থাকতো না। বুড়োরা আল্লাহ বাঁচাইছে, আল্লাহু আকবার কর। মানুষ কোরবানি যদি ফরজ হওয়া যাইতো, যদি অজীব হওয়া যাইতো, একটা বুড়ো বসে থাকতে না। অত ছেলে ভালো না, আগে এই বুড়া বুড়িকে আগে দিত। ভাই বুঝছি, ভাই থুতু নিচ্ছে। আল্লাহ শুকুর আদায় করেন, আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও গলা বিছিয়ে খাও গা, সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসেও করছি, করতেইছি এখনো গলা দাবে না, আর 11 গলা দাবতেছে এখন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে ভাই কিছু কষ্ট করে শোনেন, আর জীবনে আমাকে আনেন না, আমি আসবো না। না আসলে আমার কি হবে? আমি আগেই বলছি আমার পাশ থেকে হয়ে বসেন, কারণ আমি একটু নড়াচড়া করি, কথা বুঝতেছেন না, বুড়ো মানুষ আমি। এ বাবা খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবারটা জোরকম। আমার মায়ের আমার তাহলে আল্লাহর কাছে ছেলে চাইছে, নেককার সন্তান চাইছে, নেক সন্তান পাইছে। আর আমাদের ছেলেদের কাছে বাদান দিচ্ছে টাচ ফোন, কথা বুঝতেছে না। এই ছেলেরা বাদানা মোবাইল পায় খালি প্রেম করবার জন্য, বাদান খালি গোররে। এরপরে বাদান প্রেমা বাদান করতে পারে না। এখন তো প্রেম করা হয়ে গেছে বাদান সহজ। আপনার ঢোকে বাদান ফেসবুকে, বাদান ফেসবুকের ভিতরে পরিচয় হয়, ফেসবুকে কথা হয় বাদান মোবাইলে। এরপরে যারা করে প্রেম খালি খেলে, 2 জন খালি খেলে বাদান গেম দেখা করবার জন্য। যাই তুমি পার্কে, যাই তখন পার্কে যা দেখে আল্লাহ এ কি। এবার যুবকটা দেখে ভাইয়াটার দিকে বাদান চায় আছে, টাকা দেখে, দেখিয়ে বাদান মাথা হইছে গোল। এবার যুবকটা বলে ও যুবতী কাপড় চুপুর যা কিছু আছে সব কিছু কোল করে বাদান না, পেটে হয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওই 2 জন হলো বাদান শয়তানের বাচ্চা। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে।
এক একটা ছেলে এক একটা মেয়ে 33টা করে প্রেম করছে। এই এক একটা মেয়ে বিয়ে প্রেম করছে 5-6টা, একটার সাথে কথা বলতেছে আর একটার সাথে মোবাইল ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে দেখা হ্যালো। ওখানে বাদ দাও, ওরকম যৌবন আমাদেরও তো এক সময় ছিল। মানুষ কন হুজুর কারা ঠকানের লেগে কিভাবে রেডি হয়েছে না, তখন তো মোবাইল ছিল না, কে জানে না মোবাইল ছিল না, তোমার নতুন করে আমাকে মনে করে দেওয়া লাগবে নাকি? আমি তো জানি, এটা সবাই জানে। তখন ছিল চিঠি, আর এখন কি চিঠি আছে নাকি? আর চিঠি নাই কে, এখন ছেলে মেয়েদের কথা খালি বার্তাছে ওরে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আপনার আবু বকর সিদ্দিক যখন বাদান সত্য ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। যখন নবী বসে আছে, আবু বকর বলতেছে হুজুর আমার দুঃখের কথা একটু বলবো। আর এক সাহাবী বলে নবী গো আমার দুঃখের কথা আপনি শোনেন, আমি এইভাবে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, এটা শুরু কর। আবু বকর বলে নবী গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যা, বলে বাবা এই যে দাঁড়া আছে, এই যে দেখতেছ 10,000 লাখ জন ভগবান আছে, এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হয়ে যাবে। আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ, এর কাছে যদি খাবার চাও খাবার দিবে। আর এই যে দেখতেছ এইরকম করে রয়েছে, এর কাছে শক্তি চাইলে বাদান শক্তি দিবে বাবা, এইটা কিন্তু তোমার আমার খোদা। এই বলে এবার আপনার আবু বকরের আব্বা বাদান উনি পুজো শুরু করে দিছে। মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইলং মোহাম্মদ। আবু বকর ওই যে পেট বড় দেখতেছেন না, তার কাছে যা বলতেছে বাবা গণ এ খোদা গণেশ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দে। গণেশ সেই রকম করে আছে। আবু বকর কে ওর কাছে খাবার চাই, ও বলেছে লড়েও না, এই বিয়া করে রয়েছে। তখন ইট তুলছে আর একটা 10 তালা এই রকম করে রয়েছে। তুইও দেখতেছিস, ক ক আমার খাইতে দিক, ক্ষুধা লাগছে আমার। ও খাবারের কথা কয় না। আর একজন এইভাবে রয়েছে, তুই এইভাবে রয়েছিস কে, তোর বক্সে দাঁত ফাটা বালা দো, ও ক খাবার দিক। ও কথা কয় না, ও কয় না। এইরকম করে একটা ইট তুলছে, পাথর তুলছে, দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ফালাবো। এই কয়া খাবার চাষে দেয় নাই, পাথর দিয়ে ডেল মারছে বাদান, অমনি পেট ফাইটে গেছে। টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস। আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে বাস দেখি, ফালতা ফালতা ফাইরা তোমাকে দাঁড় করা বাবা রাখছে। ও ভগবান, আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে কি দেখি। আর একজন এইভাবে রয়েছে 10 তালা, ওখানে যায় ফাটাস করে মারছে। এখন যা দেখে গরুর খেয়ার ওই পেটের মধ্যে, তাই দিয়া রশি দিয়া বাঁধছে, তারপরে বেকা করে রাখছে, কাদা দিয়া ধরাইছে। আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে খেয়ার দেখি, গরুর খেরা নিয়ে তোর পেটের মধ্যে ঢুকাইছিস কত কম। আর একটা এভাবে করে রয়েছে না, রাগ করে ফাটাস করে মারছে, আওয়াজ হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেলে কেরে এত বড় আওয়াজ কি। আসে দেখে দেখ ভগবানের মাথা নাই, আর একটাকে আউলা ফালাইছে, আর একটার বাস ভাই করে ফালাইছে। কথা এই যে হাসতেছেন, হাসার মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর বাবা কয় এই কাম করলো কে? টাকা দেখা আবু বকর হাতে ইট রয়েছে, দুইটা মারছে, আর একটা হাতে নিয়ে মারিবে, অমনি থাপা দিয়ে ধরছে। চল বাড়ি যাই। ধরিয়ে নিয়ে আবু বকর মায়ের কাছে যা বলতেছে, দেখো তোমার ছেলে কি করছে, তোমার ছেলে আমার ভগবানকে মাইরি একবার রক্ত রদ্দি করিয়ে ফেলাইছে। ছেলে যদি আমাকে ওভারটেক করা দেবে না। আমাকে যদি ওভারটেক করে আর একবার যদি কন
তাহলে আমি ওখানে যা বসবো, এখানে আপনাকে পাঠাবো না। আর বলবেনই না, দেখেন সাইজ হয়ে গেছে, সাইজ আমি করা জানি। আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়ায় সাইজ করার লেগে। সিয়ার হান দেখছেন না, খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলেন? ওই যে খেত মায়ের কথা বলছে। কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখা আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয়, তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ। ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, না মার পেট খারাপ বলে তোরটা খারাপ না, দেবা খারাপ। এদিক তাকান আমার ভাইয়ের, আমার কি করছে? কয় ভগবানকে মারিয়া কিচ্ছু থয় নাই, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরিয়ে ফালাইছে। এক ভগবানের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইরকম করে আমি কলমা পড়ে মুসলমান হইছি। ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। ভগবান লিখতে অক্ষর লাগে বাজান 4টা, গ ভ ভ দন্তেন্ন, কি হয়? ভগবান। আর আল্লাহ লিখতে বাজান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়ে দেন, 3টা অক্ষর দিয়ে বানান করেন, কি হয়? গবান। গবান। দেন পুরস্কার জানি দেন, বিদেশ থেকে গেছে। ভগবানের গ বাদ দিলে কি হয়? বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না? বান থেকে ব বাদ দিলে তাহলে কি হয়? অক্ষর আছে আর 2টা না, না না পারলে কোয়া লাগবে তো। ব ঘ ভ দন্তেন্ন, তারপরে থাকে ব আর দন্তেন্ন, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয়? নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে 3টে অক্ষর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আর একটা লাম ছেড়ে দিলে তাহলে লাহু মাফিজ লিল্লাহি মাফিজ সামাওয়াতি ওয়াল আরদ। ওই লামটা ছেড়ে দিলে শুধু থাকে হু। হা, হাত থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে, হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস, তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আরে গরু তোদের বাপ হয়। না না, তুমি আমাকে ঠকাবে, তুমি ঠকবে না। গাভী গরু যদি মা হয়, এরে গরু ষাঁড় গরু কি হয়? আরো জোরে। আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম মুখ সামলা রাখছি, আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনু তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না।
আমাকে রাগ করে কয় হুজুর এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম কোনো কাজে যদি মিল না থাকে জুতোয় মিল আছে। জুতা পেটা করা নাইবো। না, আমি কি তাই করেছি? না হাই রে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয় কি আর বুড়ো কয় কি ভাই মাইন্ড করে না। না না কারণ আমি বললাম সরল মনে যাই বলছি জুতোয় মিল খেপে উঠছে হুজুর জুতো মারবেন। কম না আমি তোকে জুতো তো মারতে চাইছে, তুই বেকা কথা নিস কে? আমি বললাম আমরা বাম্পার জুতো বাম পায়ে দেই, ডাইন পার জুতো ডাইন পায়ে দেই, তোরা বাম্পার জুতো বাম পা দিস, ডাইন পার জুতো ডাইন পায়ে দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তোর, আমরা যখন কলার পাতা ভাত খাই আর ওরাও কলার পাতা খায়, ওরা খায় কোন মুড়, যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়, আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। তা মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, গোবর সহ। সি 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 নাউজুবিল্লাহ। তোমরা কি মোল্লারা কি তোমার কোথায় যে গরুর মদ খাও? তোমার তো ওরা তো করে, ওরা যা মোল্লা তাই খাই গো।